जिंदगानी फखर फानी कुछ नहीं जाफे साथ शाह हातन भी बड़ा नामी किया आखिर खलीहा। আল্লাহর ওলি হযরত জুলকারনাইন দুনিয়ার মধ্যে চারজন বাদশাহ রাজত্ব কায়েম করছেন। সূর্য ডুবা থেকে সূর্য উদয় হওয়া আগ পর্যন্ত, উদিত হওয়া সে জায়গা পর্যন্ত চারজন বাদশাহ দুনিয়া ভ্রমণ করছে। দুইজন হলো মুসলমানদের পক্ষ থেকে, একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন তিনি যখন অসুস্থ হয়ে গেলেন তখন তার আওলাদদেরকে এবং তার খাদেমদেরকে ডাক দেয়া বলতেছেন, ও আমার খাদেমরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তখন তোমরা আমাকে গোসল দেওয়ার পরে, আমাকে কাফন পরানোর পরে, আমার লাশটা যখন তোমরা কবরস্থানের দিকে যখন কবরস্থ করতে নিয়ে যাইবা, তখন তোমরা কবরস্থানে দাফন করার পূর্বে আমার লাশটা আমার শহরের গলিতে গলিতে তোমরা ঘুরাইবা। বাদশাহ হযরত জুলকারনাইনের এই ওসিয়ত অনুযায়ী তার খাদেমরা যখন খাটিয়া নিয়ে যখন ওই তার শহরের মধ্যে গলিতে গলিতে যখন ঘুরাইতেছিলেন, তখন বেঈমান কাফের মুশরিকরা ওই বাদশাহ জুলকারনাইনের দিকে তারা তাকায় রইলেন। বাদশাহ জুলকারনাইন মৃত্যুর সময় তার দুইটা হাত কাফনের ভিতর থেকে বের করে রাখছিলেন। তার কারণ হলো এই অবস্থাটা দেখা কাফনের ভিতর থেকে যখন তার দুইটা হাত এইভাবে যখন বের হয়ে আসে, তখন কাফের মুশরিকরা ডাক দিয়া বলতেছে, দেখতেছো মুসলমানদের বাদশাহ জুলকারনাইন পুরাটা দুনিয়া পাওয়ার পরও তার মন ভরে নাই, তার পেটটা ভরে নাই। যেন এটাই বুঝাইতেছে মরার পরও কাফনের ভিতর থেকে তার হাত বাইর কইরা যে আমার দুনিয়া কামাই কইরা দুনিয়া পাওয়ার পরও আমার দুনিয়ার ইজ্জত সম্মান কোনো কিছুর কম ছিল না, এত কিছু পাওয়ার পরও আমার মন ভরে নাই। অতএব তোমরা আমাকে আরো দাও, আমাকে দুনিয়ার ধন দৌলত সম্পদ তোমরা আমাকে আরো দাও। এই ধারণা যখন কাফের মুশরিকরা তারা করতেছে, তখন ওই বাদশাহ জুলকারনাইনের খাদেম তারা বলতেছে, এই বেঈমান, তোমরা যেটা মনে করতেছো আমাদের বাদশাহ জুলকারনাইন কিন্তু এটা বুঝাইতেছে না, তিনি দুই হাত কাফনের ভিতর থেকে এটাই বুঝাইতে চাইতেছে। তোমরা তাকায় দেখো দুনিয়াবাসী, আমি বাদশাহ জুলকারনাইনের দিকে আমার দুনিয়ার মধ্যে কোনো ইজ্জতের কম ছিল না, আমার সম্মানেরও কম ছিল না, আমার ধন দৌলত টাকা পয়সা কোনো দিক দিয়ে কম ছিল না, কিন্তু এত কিছু আমার হাতের মুঠো থাকার পরেও আমি বাদশাহ জুলকারনাইন যে এখন কবরের দিকে রওনা হইলাম, তোমরা আমি বাদশাহ জুলকারনাইনের দিকে তাকায় দেখো, আমার কাফনের ভিতর থেকে দুইটা হাত বের করে রাখছি, আমার হাতের মধ্যে কোনো কিছু নাই। আমি বাদশাহ জুলকারনাইন সব পাওয়ার পরেও আমি কবরের দিকে শূন্য হাতে আমি রওনা হয়ে গেলাম। অতএব তোমরা দুনিয়া থেকে এক মুহূর্তের জন্য তোমরা গাফেল হয়েও না। তোমরা দুনিয়াতে যে অবস্থায় থাকো না কেন, তোমরা ইমানি হালতে আল্লাহ তাআলা তোমাদেরকে ইমান দান করেছেন, এটা বিনা দৌলতে। আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে চাই নাই। এই জন্য রজব এবং শাবান মাস যখন ঢুকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমার হায়াতটাকে যেন রজব এবং শাবান দুই মাসে ইবাদত বন্দি কইরা আমি যেন রমজান মাসটাকে পাই, রমজান মাসে যেন আমি মূল্যায়ন করতে পারি। আয় আল্লাহ, রজব এবং শাবান দুই মাসে আমার বরকত দান করেন, আর আমার হায়াতটাকে আপনি দয়া করে রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। এই জন্য রজব মাস চলে গেছে এবং শাবান মাস চলতেছে, ঢুকছে। এই শাবান মাস, মা কিতাবের মধ্যে একটা কথা আছে, ফুজিয়াল আমরু কানা মাফউলান, যেটা অতিবাহিত হয়ে গেছে, সেটা চলে গেছে, সেটা আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা খুব দামি মাস ছিল, খুব সম্মানিত বরকত মাস ছিল। এখন রজব মাস চলার পরে আজকে রজব শাবান মাস চলে আসছে। এই জন্য পিছনের মাসটা যেমন চলে গেছে, আমরা আমাদের দ্বারা যেন এই রজব শাবান মাসটা যেন কোনো অবমূল্যায়ন না হয়। শাবান মাসে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইমানদার ভাই বোনদেরকে যেন আমাদেরকে ইমান হালতে রাখেন, আমাদেরকে যেন প্রত্যেকটা অবস্থায় যেন আমরা নেক আমল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, বেশি বেশি কিয়ামুল লাইল যেন করতে পারি, তাসবিহ তাহলিল যেন আদায় করতে পারি। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি রজব এবং শাবান মাসের মধ্যে মূল্যায়ন কইরা বেশি বেশি নেক আমলকে যদি তুমি নিজেকে জড়ায় রাখতে পারো,
আল্লাহ রাব্বুল আলামিন রজব এবং শাবানে বেশি বেশি নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে বাকি 8 মাসের মধ্যে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করবেন। আর যদি রজব এবং শাবান মাস এত দামি মাস পর পরও তুমি যদি নিজেকে যদি হারাম এবং গুনাহ নাফরমানির মধ্যে তোমাকে নিয়োজিত রাখো, তাহলে এই 2 মাসকে অবমূল্যায়ন করার কারণে, আমি গুনার মধ্যে জড়িত থাকার কারণে বাকি 8 মাসকেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহ নাফরমানির মধ্যে তোমাকে ডুবায় রাখবে। এই জন্য এই রজব শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। যেগুলো কথা বলা হয়েছে, যেটুকু কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।